মেহেরবানি খোদা, এই বনমাঝি যে আমার একা একা থাকতে হবে 12টি বছর। ওগো মেহেরবানি খোদা, তুমি যত দুঃখ কষ্ট দাও না কেন, সইবার শক্তি তুমি আমাকে দিও। আমার নিদারুণ মাই নিয়ে বনে আসিলাম, তোমায় নিয়ে বনে আসিলাম। সন্ধ্যা হলো বন মাঝে, পথারিয়ে রইলাম বসে। সন্ধ্যা হলো বন মাঝে, মনের দুঃখ কই না দে বন্ধু,
রাইখাছি অন্তরে রে তোমায় নিয়ে ঘুরি রে বন্ধু দেশ দেশান্তরে। খোদা, এই বনবাজে আমি
আমার স্বামীকে রেখে কেমন করে নদীর ঘাটে যাব খোদা। তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা, আমার স্বামীকে দেখে রেখো। কোন বা প্রাণে তোমায় রেখে যা আহাই প্রাণ বন্ধুরে, কোন বা প্রাণে তোমায় রেখে
আমার খেয়েও না খেয়ে আমার স্বামীকে যে বাঘে খেয়ে ফেলেছিল আব্বা। আরে আমার ভরমজা আসিয়া মানুষের উপরে এত অত্যাচার। আরে বোনের ভর তুই সরিয়ে যা, নচেত আমি তাকে খতম করিয়ে ফেলবো।
তোর বড্ড সাহস আছে রে মাইজি, তোর স্বামীর জন্য বাঘের গলা ধরেছিলি। চল মাইজি, আমার ঘর মে চল। না আব্বা, আমি জীবন মাঝেই থাকবো আব্বা। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে। এই বন মাঝে কত রকমের ভয় আছে। চল মাইজি, ওইদিকে আমার মাসির বাড়ি আছে, সেখানে তোকে পৌঁছে দে। তুই তোর স্বামীকে নিয়ে নিরাপদে থাকতে পারবি। চল মাইজি। ঠিক আছে আব্বা, আমার তাই চলো। হাই খোদা, এই সংসারে আমার তো কিছুই নাই। একা একা এই বনের মাঝে আমি দিন কাটিয়ে দিলাম। তুমি আমাকে পথ দেখিয়ে দাও। আমি খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। ও মাসি গো, ইয়া, নিরাশ্রয় হো হো ইয়া মাসি গো, ও হো হো মাসি, এলাম তোমার কাছে গো আমার মাসি, মাসি গো। দয়া কোহরে আশ্রয় দাও গো, ও মাসি বলি যত মারে গো আমার মাসি, মাসি গো। কেন বাছা তুমি? আমার তো কোনো বন্ধু নেই। তুমি যখন আমাকে মাসি বলে পরিচয় দিয়েছো, তাহলে ঠিক আছে, তাহলে চলো। আমি তোমার জন্য খাবার কোথায় পাবো? আমি মাসি, মাসি গো, সে চিন্তা আপনার করতে হবে না মাসি। আমার কাছে যে কিছু মোহর আছে মাসি। আচ্ছা বলছি, তোমার কোলে ওই ছেলেটি তোমার কে হয়? মাসি গো, ইনি যে আমার দাদা। তোমার দাদা? হ্যাঁ মাসি। আচ্ছা চলো, তোমার মুখখানা শুকিয়ে গেছে, তোমাকে আমি কিছু খেতে দিই। ঠিক আছে মাসি, তাই চলো। ছাত্র স্কুলে পড়তে আইলাম একলা, দুইজন ছাত্র সারা জীবন পরীক্ষা দিলাম, পাস পাইলাম না মাত্র। এসো তাজেল, তুমি আমার নিকট পড়া দাও। এই শালা ওপ, আজকে ছাড়াইবো না। শোনো তাজেল, তোর সাহস তো কম নয়, আমি হচ্ছি বাদশা জাদি, তোর সাহস
তুমি আমার এই পাঠশালাটা আমার বাবা তৈরি করেছে, তাই আমার সাথে কোনো বেয়াদবি চলবে না। ওই সারা হর তাজেল আমার কাছে পড়া দিব, তোর কাছে পড়া দিব কেন? তাজেল হইল আমার ক্লাসের ছাত্রী। তাজেল তুমি পাউটা টিপে দাও তো। এই শালা ওঠ, যান গনে যা, বেদব জানি কুতাকার। এই তোমার রুল রং কত কও তো? এই জন্টু মন্টু, কও ক্লাসে এত গোলমাল করছিস কেন? তোমার রুল রং কত? এই জন্টু, এই কেরা? ও স্যার, ও রূপম দাইলেন আপনি। পর বললাম ভালো করে পর। ভালো করেই তো বললাম স্যার। এই মন্টু, তুই গতকাল স্কুলে আসিস নাই কেন? স্যার আমার মায়ের জ্বর হইছে। তাতে তোর কি রে? ঠিক মতো আমি স্কুলে না মোরাইল আসলে করি। তোকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। বলতো, একটি গাছে 10টি কলা আছে, একটি শিকার করলে আর কয়টি থাকে? মেলাড়ি থাকে স্যার। এই দুষ্ট, ভালো করে পড় বলছি। স্যার তুমি এই যে বাসার মেয়ে সিয়ারে বহ, সিয়ারে বহ, এই যে সিয়ারে বহ। তুমি হইলো বাসার মেয়ে, তাই তুমি সিয়ারে বহ। বল, তোর কি প্রশ্ন? স্যার ওই 4 টাকা খালি কলা হলে ওই আব্দুলের মার নাম কি? এই দুষ্ট কোথাকার, এটা হলো একটি প্রশ্ন হলো? হ্যাঁ স্যার, আপনি বলতে পারেন না তাই। তাহলে আমি বলি, ওই আকবর খান। এই কি করে হলো? কেন স্যার? একটি কলার দাম 1 টাকা হলে ওই আকবর খান হলো। এই জন্টু, তুই কি তামাক খেয়ে এসেছিস? না স্যার, ওই আমার হাতে হোক্কা রাখিয়া ওই দান্নার সলিমুদ্দিন মাতাব্বর ওই তামাক খেয়েছে, তাই আমার হাতে দাগ লেগেছে। মাস্টার মশাই স্কুলে আছেন? মাস্টার হ্যাঁ, আছি। মশাই, বলুন কেন এসেছেন? আমি এসেছি আমার বোন পুত্রকে ভর্তি করতে, তাকে আপনি ভর্তি করে নেন। আচ্ছা বালক, তোমার নাম কি? স্যার আমার নাম রহিম। দেখো রহিম, তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামী কাল থেকে যথারীতি স্কুলে আসবে। এই জন্টু মন্টু, আজ তোমাদের সকলেরই ছুটি। রহিম, ভালো করে শুনে যাও। ভালো জামা কাপড় পরে স্কুলে আসবে, কথাটা মনে জানে থাকে। এই নও আঙ্গ সবাইরে ছুড়ে দিছে। দুতি গো ও আল্লাহ আমার বাইতে হইল গো আমার আল্লাহ আল্লাহ গো।
চলো রহিম, এবার যাওয়া যাক। ঠিক আছে চলো।